হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিলাস কুক হাউস। কেমন আছেন আপনারা সবাই? ছুটির দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বাসায় গেস্টরাও আছেন, আমার ননদ, খালা শাশুড়ি, খালুও আসছেন। তো সবার জন্যই আজকের রান্নাবান্না। প্রথমে আমি খাসির কুরমা রান্না করব। তার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো রসুনের পেস্ট, আদার পেস্ট, জিরার পেস্ট, পেঁয়াজের পেস্ট ও পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। তারপর আস্ত গরম মশলা, বাদামের পেস্ট, জয়ফল, জয়ত্রী গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজ শুক্রবার, তাই রান্নাটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি ডিমগুলো শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। দুধের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। প্রেসার কুকারে 8টা সিটি হয়ে গেলে মাংসগুলোকে একটি কড়াইয়ে ঢেলে দুধ দিয়ে জাল করে তারপর নামিয়ে রেখে দিয়েছিলাম। এবার অন্য একটি হাঁড়িতে আলু দিয়ে চিকেন রান্না করব। তার জন্য প্রথমে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। একে একে জিরার পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব গুঁড়া মশলা সব কিছু। এবারে আলুর টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে মাংসগুলো দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিব কম আছে কিছুক্ষণের জন্য। গরু বা খাসির মাংসের থেকে চিকেনই বাচ্চারা বেশি পছন্দ করে, তার সাথে যদি আলু হয় তাহলে তো আর কথাই নেই। এবারে পোলাও রান্নার পালা। আমি একটা বড় সাইজের ডেক বসিয়ে দিয়েছি। আমি আজকে 2.5 কেজি পোলাও রান্না করব। আমি সব ধরনের মশলা দিয়ে চালগুলো ভেজে নিয়েছি। এদিকে সাতকড়া দিয়ে মাছ রান্না করব, তাই মাছগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার বাটার দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে আবারও দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার সার্ভ করার পালা। দেখুন আমার পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছিল। এদিকে আমি কুরমার মধ্যেও কিছু বাটার দিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। সো এনাফ ফর টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।